ইউনুস স্যার, ইউনুস স্যার, ও ইউনুস স্যার, না আর পারলাম না স্যার, আর পারলাম না। আপনাকে ক্ষমতা দিলাম যে দেশটা সংস্কার করেন, কই কি করলেন? সংস্কারের কাজ চলমান, আমরা কাজ করতেছি। এটা নিয়ে আমরা তো বসে নাই। আমরা জনগণের ভালোর জন্য যা করা লাগে সেটাই করতেছি ভাই, সেটাই করতেছি। দেশের মধ্যে সবচেয়ে বড় সংস্কার হয়েছে আওয়ামী লীগের পতন, আর একটা সংস্কার হয়েছে আওয়ামী লীগকে ব্যান্ড করে দেওয়া। আর এই দুইটা সংস্কারের পর আর কোনো সংস্কার দেখিনি। ধীরে ধীরে হবে, সব কিছু আয়ত্তে আনা হবে। বাংলাদেশের মধ্যে দুর্নীতি কমে যাবে, বাংলাদেশের মধ্যে রাহাজানি সন্ত্রাসী এগুলা কমে যাবে ইনশাল্লাহ। আমরা কাজ চলমান চলতেছে। আর স্যার, আওয়ামী লীগের যে নেতা গেতাদের ঢুকাইছেন জেলের মধ্যে, এগুলার কি বিচার শুধু ওই জেলের মধ্যেই থাকবে আর খাবে আর এরকম মুস্কি মারি হাসবে ক্যামেরার সামনে? এদের কি আর বিচার হবে না? তাদের বিচার তো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তারা তো জেলের মধ্যে ভালোভাবেই কাটাচ্ছে দিন। তারা খাচ্ছে যাচ্ছে এমনটা না, তাদের রিমান্ড সবসময় চলতেছে। আমরা জনগণ চাই আওয়ামী লীগের যত নেতা গেতা আছে যারা দুর্নীতি করেছে, যথেষ্ট পরিমাণ অপরাধ করেছে, তাদেরকে এরকম রিমান্ড না দিয়ে ডিরেক্ট উপরে পাঠাই দেন, ওইটাই ভালো হবে। তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে, তারা জেলের মধ্যে কাটাচ্ছে দিনকাল। ওরা কবে ছাড়া পাবে ওরা নিজেও জানে না। এটা কি তাদের জন্য যথেষ্ট কোনো কিছু নয়? হ্যাঁ, এইটা হচ্ছে কিছু একটা করার সময়। এই সময় যদি কিছু না করেন তাহলে আপনি যখন ক্ষমতা হারা হয়ে যাবেন, আপনার পর যখন যিনি সরকার আসবে তারা যদি ওদেরকে ছেড়ে দেয় তখন? তারা ছাড়বে কেমনে? তাদের জন্য শাস্তি তো অলরেডি পাশ হয়ে গেছে। তারা এক একজন 25 বছর, 30 বছর, 50 বছরের জেলের মধ্যে থাকবে, কোনো সমস্যা নাই। যারা অপরাধী, আর এরা তো কম অপরাধ করেনি, এদের অপরাধ এত বড় বড় যে তাদেরকে উপরে পাঠায় দিলেও মনে যথেষ্ট শাস্তি হয় না। আর এটা করলে জনগণ অনেক খুশি হবে। ঠিক আছে, পরবর্তীতে এটা নিয়ে দেখা যাবে কি করা যায়, সমস্যা নেই। আর নির্বাচন হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ, কথা দিচ্ছি শীঘ্রই নির্বাচনটা শেষ করব। জি স্যার, আপনারই জন্য আশা ভরসা। আপনি আছেন বলেই ভরসা আছে। নির্বাচনটা এমন ভাবে করাবেন যেন কেউ দুর্নীতি করতে না পারে, ভোট চুরি করতে না পারে স্যার। জনগণ এখন সচেতন হয়ে গেছে। এখন প্রশাসনের লোকের চাইতে জনগণ সেফটি দেবে বেশি। হলগুলোর মধ্যে যে সব ভোট কেন্দ্রের মধ্যে ভোট হবে সেগুলো সেফটি দিবে হচ্ছে জনগণ। জনগণই তাদেরকে আগলে রাখবে, জনগণই সুষ্ঠু ভোট করার সিস্টেম করবে। তা ঠিক আছে, তবে যথেষ্ট পরিমাণ হার্ড রাখবেন যাতে কেউ দুর্নীতি করতে না পারে। সুষ্ঠু নির্বাচন হলে দেশের নাগরিক শান্তি পাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ এবং সুষ্ঠু নির্বাচন হবে এইবার। ওকে, আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবা? আমি এখন একটু বিজি তো। আর স্যার, ইদানিং একটু কাঁচা বাজারের মূল্য একটু বেশি যাইতেছে। যদি পারেন একটু জনগণের মুখের দিকে তাকিয়ে একটু কমাই দিন, বুঝছেন স্যার? জনগণ আমরা, একটু কষ্ট হয় কিনতে। যদিও আমরা ভালোভাবে চলতে পারি, এরকম অনেক লোক আছে দিনে 200 টাকা কামাই করে, কিন্তু বাজারে গেলে 200 টাকা হয় না স্যার, একটু খেয়াল রাখবেন। জিনিসের দাম আসলে এমনি বাড়ে না, বুঝছো? তোমরা জনগণ, তোমরা তো বুঝবা। একটু কমবে একটু বাড়বে, এভাবেই চলবে। তবে চেষ্টা করবো একটু কমানোর ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার কথা ভালো লাগলো। আর সময় থাকতে বড় বড় সংস্কারগুলো করেন স্যার। আপনি না করলে অন্য কেউ ক্ষমতা আসলে আর কখনো সংস্কার হবে না। তাই এটাই সুযোগ, কাজে লাগান স্যার।